চাচিমা, আপনার নাম কি? আমার নাম সাথী। একটু জোরে বললেন। সাথী। সাথী না? আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার পারি নেই, সব সৎ ভাইরা নিয়ে গেছে কুমিল্লা। সৎ ভাইরা নিয়ে গেছে। আপনার বাবার সম্পদ ছিল হ্যাঁ, কতটুকু? অনেকটাই ছিল, খাজনার থেকে বাধ্য বেশি। আমি জায়গাটা যাই না, আনি না, কিছু করি না, আমি থাকি। গ্রামের বাড়ি কোথায়? আমার অরিজিনাল বাড়ি নোয়াখালী, আমি থাকি বাপের বাড়ি। আমার মা মরে গেছে তো কুমিল্লা, আমি কুমিল্লায় বসবাসী করি। তা আপনি ঢাকায় কতদিন ধরে আমি ছোটোর থেকে বড় হয়েছি। আমার এই 2 বছর ধরে চোখ কানো হয়ে আমি যে ভিক্ষা করি, বলে ভিক্ষা করি। 2 বছর ধরে চোখ কানা হওয়ার পর থেকে আপনি ভিক্ষা করেন না? এর আগে কি করতেন? আগে বাসায় কাজ করি, কয়টা বাসায় কাজ করতেন? 3টা বাসায় কাজ করি। আপনার ছেলে মেয়ে নাই? 2 ছেলে 2 মেয়ে। 2 ছেলে 2 মেয়ে। ওরা কি করে? মেয়ে তো স্বামী করে, হ্যাঁ। মেয়ে তো স্বামীর সংসার নিয়ে থাকে। আর ছেলে কয়জন? ছেলে 2টা, এক ছেলে বিয়ে করে বউ নিয়ে চলে গেছে, আরেক ছেলে বিয়ে করে বরিশাল আছে। ও, ছেলেরা কি আপনাকে মনে করে না? না, বেশি পুজো হয়ে গেছে। বেশি বোঝা হয়ে গেছেন? সন্তানের কাছে মা কখনো বোঝা হয়? বাবা সবাই তো বুঝে না, বাবা সবাই বোঝে না। না, কি করে ছেলেরা? রিক্সা চালায়। রিক্সা চালায়? কতদিন ধরে রিক্সা চালায়? আমার মায়ের টাকা দিছিল করে রিক্সা কিনে দিয়েছিলাম। একটু জোরে বলেন। আমার মায়ের করে টাকা দিছিল, বিক্রি করে 3টা রিক্সা কিনে দিয়েছিলাম। 3টা রিক্সা বেচা তারপরে ওগুলো দিয়েছি। আচ্ছা, আপনি তো অন্ধ, কিভাবে আপনি যাতায়াত করেন? কিভাবে বাসায় ফিরেন? থাকেন কোথায়? আমি থাকি তো ওই যে মশাকের হানি থাকি, আমি লাড়ি ঘর দিয়ে দিয়া পড়েও যাই, রাস্তায় উষ্টা খাই, পড়ে যাই, আস্তে আস্তে লাড়ি দিয়ে ভর হয়ে যাই। ভর দিয়ে যান না? আর বাথরুম করেন কোথায়? বাথরুম বাথরুম করবো আর কোথায় জানেন একটু। বাথরুম কোথায় করেন? বাবুর হোটেলের সামনে, হ্যাঁ। ওই যেমন একটা হোটেল আছে, ওই হোটেলে। হোটেলে না? ও, আপনার যে আপনি তো অন্ধ, চোখে দেখতে কি একটুও পান না? একটুও পান না? হালকা একটু দূরের থেকে কিছু দেখি নেই। হালকা একটু দেখতে পান না? আপনাকে এখানে থাকেন কোথায় বললেন? মাঠের পাশে? মাঠে গেলে আমার নাম জিজ্ঞেস করলে দেখাই দিবে। আপনার নাম কি? আমার নাম সাথী। সাথী। আচ্ছা, আপনি এখানে ওই বৃষ্টি আসলে কিভাবে এই মাঠের মধ্যে থাকেন? বৃষ্টি আসলে ব্রিজের তলে কোনায় বসে থাকি। বৃষ্টি আসলে ব্রিজের তলে কোনায় বসে থাকেন? অনেক সময় সারা রাত বৃষ্টি হলে সারা রাত বসে থাকেন? হ্যাঁ বাবা। ও, এটা তো খুবই মর্মান্তিক একটা ঘটনা। এবং আপনার আত্মীয় স্বজন কেউ নাই যে আপনাকে দেখতে পারে? না বাবা, আমার কেউ নাই। আমার মা মারার পর থেকে আবার কেউ খবর টবর নেয় না। আমার স্বামী অত্যাচার করে। স্বামীও অত্যাচার করে? স্বামী বেঁচে আছে? আসে, কি অত্যাচার করে? স্বামী ঘরে যেতে অনেক অত্যাচার করে। একটু জোরে বলবেন। মায়ের কথা হইনা হইনা আমার মায়ের ধরে। আমার শরীরে কিছু নেই, ডায়াবেটিস সহজে না, গজা বিক্রি করবে। এটা কে বলে? আমার স্বামী। আপনার স্বামী বলে না? আপনার সন্তানরা জানে যে আপনি ভিক্ষা করছেন, আপনি চলতে পারতেছেন না, রাস্তায় থাকতেছেন, মাঠে থাকতেছেন? সন্তানরা জানে, সবাই কিন্তু কেউ আপনাকে কোনো রকম সহযোগিতা করে না, কোনো খোঁজ নেয় না? না, কোনো খবর নিলে আমি রাস্তায় বিক্রি করে। এই যে বিভিন্ন সময় আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, বিএনপি ক্ষমতায় ছিল, তাদের পক্ষ থেকে কেউ কি আপনাকে কখনো সহযোগিতা করেছে? না বাবা, কেউ করে নাই। একটা দরখাস্ত দিয়েছিলাম ওদিনকে, কবে দেয়। একটু দাঁড়ান, একটু জোরে গাড়িগুলো গেলে। এই চাচি মায়ের মতো অনেক অসহায় এবং নির্মম মর্মান্তিক জীবন কাটাচ্ছে এমন মানুষ আমাদের সমাজে, আমাদের দৃষ্টির আড়ালে রয়েছে। আমরা হয়তো তাদেরকে হরহামেশা দেখতে পাই, কিন্তু তাদের জীবনের করুণ বেদনাময় ঘটনাগুলো এবং সম্পূর্ণ গল্প আমাদের কোনোদিনই জানা হয় না। রাষ্ট্র যদি সকল নাগরিকের অভিভাবক হয়ে থাকে, তাহলে এদের প্রতি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। আমি মনে করি যে এ ধরনের প্রতিটি রাষ্ট্রে শেল্টার হাউস নামে একটি ব্যবস্থা থাকা উচিত, যেখানে আত্মীয় পরিজন এবং বন্ধুজন বা স্বজনরা কোনো ব্যক্তিকে সম্পূর্ণ অবহেলা করলে বা তিনি সম্পূর্ণ জীবন নিয়ে বিপদগ্রস্ত থাকলে তাকে সরকার থাকা, খাওয়া এবং চিত্ত বিনোদন সহ তার জীবনের সমস্ত দায় দায়িত্ব গ্রহণ করবে। এভাবে প্রতিটি জেলায়
অন্তত 30 থেকে 50 জন করে ব্যক্তিকে শেল্টার দেওয়ার সুযোগ থাকলে শেল্টার হাউস করে আমি মনে করি যে রাষ্ট্রের মানবিক রাষ্ট্র হিসেবে উন্নয়নের একটা দুয়ার খুলে যাবে। জনবান্ধব সরকারের যে কনসেপ্ট আমি দিয়েছি, জনবান্ধব সরকার গঠিত হলে এই ধরনের অ্যাক্টিভিটি অবশ্যই থাকবে। আপনাদের সবাইকে ধন্যবাদ।